এরপর আব্দুল্লাহ কানাডা প্রবাসী আপনি লিখেছেন, ইদানিং কানাডা প্রচুর ভিসা দিচ্ছে। অনেকে বাংলাদেশ থেকে এসে শরণার্থী হিসেবে থেকে যাওয়ার জন্য আবেদন করছেন। দেশে তাদের জীবন নিরাপত্তা নেই ইত্যাদি বিষয়ে বানোয়াটভাবে তারা আবেদন লিখছেন। এমনকি কানাডায় থাকা বাংলাদেশিদেরকে দেশীয় আত্মীয় বন্ধুরা ইনভাইটেশন লেটার পাঠানোর জন্য অনুরোধ করছেন। প্রশ্ন হলো, এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে কানাডায় থেকে যাওয়া কিংবা থাকার জন্য হেল্প করা কতটুকু বৈধ? অবশ্যই এটি অন্যায় এবং চরম প্রতারণার কাজ। ইমানদার কখনো প্রতারণা করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, ধোঁকা দেয়, সে আমার উম্মত নয়। বিধায় এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকা উচিত এবং সামান্য দুনিয়ার লোভে নিজের ঈমান, আমল, নিজের ঈমানী চেতনা, দ্বীনী চেতনা, তাকওয়া এগুলোকে ধ্বংস করা কোনো বুদ্ধিমান মানুষের কাজ না। বিধায় আল্লাহর জন্য এই সমস্ত স্যাক্রিফাইস যদি আমরা করতে না পারি, তাহলে জান্নাত আল্লাহর কাছে কোন মুখে আমরা চাইব? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অন্যায় কাজ থেকে, এই সমস্ত প্রতারণামূলক কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এমনি শাওন আপনি লিখেছেন, আমি একজন দোকানের কর্মচারী এবং আমার সাথে আরও দুজন কর্মচারী থাকে। তারা মাঝে মাঝে কাস্টমারের সাথে মিথ্যা কথা বলে। সত্যটা আমি জানি, কিন্তু কাস্টমারকে বলি না, চুপ করে থাকি। সেক্ষেত্রে আমার কি গুনাহ হবে? দেখুন, আপনার যে প্রতিষ্ঠানে আপনি কাজ করেন না কেন, যদি মিথ্যা বলা হয়, তাহলে সেক্ষেত্রে কাস্টমারের সামনে বলাটা যদি অসুবিধাজনক হয়, তো প্রয়োজনে তাকে আপনি লিখে একটা চিরকুট দিবেন অথবা অন্য সময় বলবেন। আর না হলে সেই জায়গা আপনি যথাসম্ভব পরিহার করবেন। সে জায়গা থেকে আপনি দূরে যাবেন, সেই চাকরি আপনি বাদ দিবেন। কারণ হলো, মিথ্যা বলবে, আপনি সেটাকে শুনে সমর্থন করলেন, মনোসমর্থন দিলেন, অথবা চুপচাপ থাকলেন, অথবা আপনার সেই পরিবেশে আপনি নিজেকে রাখলেন, এর কোনোটি কিন্তু আপনার জন্য নিরাপদ না, দ্বীন এবং ঈমান এবং তাকওয়ার ক্ষেত্রে। হামিমা বিথি আপনি লিখেছেন, অনেক পুরনো কবর, আমরা জানতাম না সেখানে ঘর স্থাপন করা হয়েছে, এখন করণীয় কি?